নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলা সমস্ত জল্পনা নিজেরাই অনেক গুণ বাড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হলো হার্দিকের ভিডিও। বুধবার রাতে কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে বরুণ চক্রবর্তীর একটি ভিডিও পোস্ট করা হয়। বরুণ এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের চোট সারাতে ঘাম ঝরাচ্ছেন। হার্দিকও সেখানেই রয়েছেন, তিনিও চোট সারাতে বেঙ্গালুরু গিয়েছেন। কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে জিমে কসরত করছেন বরুণ। কয়েক সেকেন্ড বাদেই সেখানে হার্দিকের এন্ট্রি। খুব সাধারণ খুনসুটির ওই ভিডিওকেই নাইট সমর্থকেরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। হার্দিককে কিনতে আগ্রহী আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি। তালিকায় নাম রয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসেরও। তবে হার্দিককে সই করার লড়াইয়ে নাইটরাই এগিয়ে বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত দ্বিপাক্ষিক সিরিজ এবং প্রতিদ্বন্দ্বীহীন এক পেশে ম্যাচ যে ক্রিকেটের ক্ষতি করছে সেটা এবার মেনে নিলেন আইসিসি সিইও সংযোগ গুপ্তা। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বিশ্বস্ত সহকারী সংযোগ বলছেন, দর্শকদের আগ্রহ বাড়াতে একাধিক ভাবনা রয়েছে আইসিসির। যখন তখন দ্বিপাক্ষিক সিরিজ আর নয়। সংযোগ গুপ্তা মেনে নিচ্ছেন দ্বিপাক্ষিক সিরিজ ক্রিকেটকে বাঁচাতে পারবে না। দর্শকদের আগ্রহ ফেরাতে অন্যরকম ভাবনা রয়েছে আইসিসির। সংযোগ সাফ বলে দিচ্ছেন, আপাতত আইসিসির ফোকাস টি-20 টেস্ট ও একদিনের ক্রিকেট যে সংকটে সেটাও মেনে নিয়েছেন তিনি। তার সাফ কথা, একদিনের ক্রিকেটকে বেঁচে থাকতে হলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার উপর জোর দিতে হবে। একদিনের বিশ্বকাপের মতো বহু দেশীয় প্রতিযোগিতার সংখ্যা বাড়াতে হবে, আরও বেশি দেশকে অংশ নিতে হবে, না হলে একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো নয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে ভারত। যদিও দিল্লিতে সেই সিরিজের সূচি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। এখন জানা যাচ্ছে সূচি পরিবর্তনের কথা ভাবছে আফগানিস্তান। বর্তমান সূচি অনুযায়ী অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা 13 সেপ্টেম্বর, দ্বিতীয় ও তৃতীয় টি-20 15 ও 17 সেপ্টেম্বর। আফগানিস্তানের প্রস্তাব মেনে নেওয়া হলে 13 বা 15 সেপ্টেম্বরের ম্যাচটি সরিয়ে 14 সেপ্টেম্বর করা হতে পারে। বিসিসিআই সম্মতি দিলে সেই সময়ই দিল্লিতে হতে পারে ভারত আফগানিস্তান টি-20। তবে এখনও সময়সূচি বদলের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। বুধবার সৌমান গিলদের অনুশীলন ছিল না। সেই সুযোগ গম্ভীর ও কোটাক গোলে গিয়ে পিচ খতিয়ে দেখেন। তখন সেখানে রুদ্ধদ্বার অনুশীলন করছিল শ্রীলঙ্কা। দর্শক ও সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার ছিল না। অল্প সময়ের মধ্যে গম্ভীরদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়। তখন পিচ ঢাকা ছিল। ঢাকা সরিয়ে 22 গজ পরীক্ষা করেন তারা। ভারতীয় কোচেরা মাঠ ছাড়তেই ফের পিচ ঢেকে দেওয়া হয়। এর প্রায় 2 ঘন্টা পরে শুরু হয় পিচের পরিচর্যা। মাঠকর্মীরা গোটা পিচের ওপর কয়েকবার লন মোয়ার চালান। জানা গিয়েছে 22 গজের ঘাস অনেকটাই ছাটা হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই পিচের সবুজ ভাব অনেকটাই কমে গিয়েছে। এরপর দেওয়া হয় হালকা রোলার। কাজ শেষ হলে কিছুক্ষণ পিচকে রোদে রাখা হয়, পরে আবার ঢেকে দেওয়া হয়েছে পিচ। 15 আগস্ট থেকে শুরু ভারত শ্রীলঙ্কার প্রথম টেস্ট। পিচের চরিত্রের ওপর অনেকটা নির্ভর করছে ভারতের প্রথম একাদশ। বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে গম্ভীরদের। পিচের পাশাপাশি গলের আবহাওয়ার দিকেও নজর রাখছেন গম্ভীরেরা। তবে সবচেয়ে বেশি আলোচনায় গলের রহস্যময় পিচ। অবসর বা অনির্দিষ্টকালের বিরতি নয়, বাবার মৃত্যুশোক কাটাতে ফুটবল মাঠে ফিরলেন লিওনেল মেসি। বুধবার তার করা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকের আশঙ্কা ছিল মেসি হয়তো এবার পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন বা অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে বিরতি নেবেন। কিন্তু লিও নিজেকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না, বরং তিনি খেলার মাঠকেই পিতৃশোক ভুলে থাকার মাধ্যম হিসেবে বেছে নিলেন। বুধবার রাতে আমেরিকার লিগ কাপের ম্যাচে লিওনেল মাঠের বিরুদ্ধে নামেন লিও। দ্বিতীয়ার্ধে পরিবর্তিত হিসেবে যখন তিনি মাঠে নামলেন, গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়। লিও মাঠে ফেরার ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যেও স্বস্তি ফিরেছে, তাতে সন্দেহ নেই। 3-2 গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।